মাত্র 15 মিনিটে কি মিষ্টি বানানো সম্ভব? বিশ্বাস হচ্ছে না, তাই তো? নিশ্চয়ই সম্ভব, তাও আবার দোকানের থেকে ঢের গুণ ভালো মিষ্টি। চলো তোমাদের আজকে দেখাই। কাল ছিল আমার দাদার জন্মদিন, তো আমার দাদা যে মিষ্টিটা খেতে পছন্দ করে আমি ভাবলাম সেটাই বানিয়ে তাকে উপহার দিই। কেক এটা ওটা গিফট তো দেওয়াই যায়, তবে নিজের হাতে করে বানানোর আলাদাই মর্যাদা, আলাদাই ভালোবাসা মিশে থাকে তার মধ্যে। কি তাই তো? তোমরা বিশ্বাস করো তো সেটা? যাকে বেশি জ্ঞান ট্যান দেবো না, রান্নায় ঢুকে পড়ি। ফ্রাইং প্যানে সামান্য জল দিয়ে দিলাম 500 ml মতো দুধ। জলটা কেন দিলাম? আসলে কড়ার মধ্যে দুধ দিলে দুধ একদম ছ্যাঁক করে ওঠে, দেখবে যদি কড়াটা গরম হয়ে যায়, আবার কড়ার মধ্যে লেগে যেতেও পারে। সেই জন্য সামান্য একটু জল দিয়ে দিলে কড়ার মধ্যে তেমন একটা দুধ লাগে না। এবার দুধটাকে ফোটা পর্যন্ত অপেক্ষা করব, তারপর দুধটা ছানা কাটিয়ে নেব। এখানে নিয়ে নিয়েছি 1/2 কাপের মতো জল, তার মধ্যে সাদা ভিনিগার বা হোয়াইট ভিনিগার দিয়ে দেবো 4 চামচ। সেটাকে ভালো করে মিশিয়ে নেব। তোমরা চাইলে এই ছানা কাটানোর জন্য লেবুর রস কিংবা ছানা কাটানোর পাউডার কিংবা টক দই ব্যবহার করতেই পারো, তবে আমি এখানে যেটা বাড়িতে ছিল সেটাই ব্যবহার করছি। এবার ভিনিগার ও জলের মিশ্রণটা অল্প অল্প করে চারিদিকে ছড়িয়ে দিয়ে তারপর গ্যাসের আঁচটা একটু হাই ফ্লেমে দিয়ে এটাকে ছানা কাটিয়ে নেব। দেখো আস্তে আস্তে ছানা কেটে গেছে। এই সময় গ্যাসের আঁচটা বন্ধ করে দেব। এটাকে কিন্তু এবার ছেঁকে নেব। সেই জন্য একটা বাটির মধ্যে ছাঁকনি নিয়ে তার মধ্যে ওই ছানাটাকে ছেঁকে নিচ্ছি। এখানে মলমলের কাপড়ও দেওয়া যায়, তবে আমার কাছে সত্যি বলতে ছিল না, সেই জন্য ছাঁকনির মধ্যে ডাইরেক্ট এটাকে ছেঁকে নিলাম। এবার যেহেতু এই ছানার মধ্যে কোনো টক ভাব না থাকে, সেই জন্য এটাকে 2-4 বার পরিষ্কার জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। তবে তার আগে এই যে ছানার জলটা ফেলে দিই, এটা কিন্তু অনেক কাজেই লাগতে পারে, সেটা আমি পরবর্তী ভিডিওতে নিশ্চয়ই বলে দেব। এবার ওই ছানাটাকে ভালো করে জল পাল্টে পাল্টে ধুয়ে নেব, যাতে এর মধ্যে কোনো রকম টক ভাব না থাকে। 1/2 কাপের মতো দুধও নিয়ে নিচ্ছি, একটু উষ্ণ গরম, তার মধ্যে ছোট্ট একটা বাটির দেখো নিয়ে নিচ্ছি গুঁড়ো দুধ। এবার সেটাকেও ভালো করে গুলে নেব। দুধটা আমি ধরো ওই 5 টাকার প্যাকেট কিনেছিলাম, সেই 5 টাকার প্যাকেটের দুধটাই দিয়ে দিলাম, বেশি খরচের দরকার নেই। এবার সেই ফ্রাইং প্যানের মধ্যে আবারও 500 ml মতো দুধ দিয়ে দেব। এবার এটাকে গরম করতে বসিয়ে দেব। এটাকে কিন্তু ফুটিয়ে ফুটিয়ে একটু গাঢ় করতে হবে, সেই জন্য গ্যাসের আঁচটা একদম কমে দিয়ে এটাকে ফুটিয়ে ফুটিয়ে একটু গাঢ় করে নিতে হবে। এটা একটুখানি গাঢ় হয়ে এলেই দিয়ে দেবো এখানে পরিমাণ মতো চিনি। আমি ওই ছোটো বাটির 2 বাটি মতো চিনি দিচ্ছি। বেশি চিনি আমার দাদা বা আমাদের বাড়ির লোকজন কেউই খাওয়া পছন্দ করে না, সেই জন্য হালকা হালকা মিষ্টি বানাচ্ছি, যাতে খেতে বেশ ভালো লাগে, মানে একটা খেলে আর একটা খেতে ইচ্ছা করবে। বেশি মিষ্টি হয়ে গেলে ওই একটা খেয়ে আর একটা খেতে আর ইচ্ছা করে না, সেই জন্য আমি অল্প মিষ্টিই দিই। এবার যে গুঁড়ো দুধটা গুলে রেখেছিলাম সেটাও এর মধ্যে দিয়ে দেব। এবার আবারও আলতো হাতে এটাকে আস্তে আস্তে গুলাতে থাকবো এবং গাঢ় করতে থাকবো। দুধটা বেশ গাঢ় হয়ে এলে যে ছানাটা আমরা ছেঁকে রেখে দিয়েছিলাম সেটাও দিয়ে দেব। এবার এটাকে যে খুন্তি বা স্প্যাচুলা যেটাই ব্যবহার করি না কেন সেটা দিয়ে ভালো করে ভেঙে নিতে হবে এবং দুধের সাথে ভালো করে মেশাতে হবে। দেখো আস্তে আস্তে দুধও গাঢ় হতে শুরু করেছে এবং ছানাটাও কিন্তু বেশ মিশে যাচ্ছে দুধের সাথে। নিশ্চয়ই দেখে দেখে বুঝতেই পারছো, তবে একটু চেষ্টা করতে হবে ছানাটা এই খুন্তির সাহায্যে বা স্প্যাচুলার সাহায্যে যতটা ভেঙে দেওয়া যায়, তবে খুন্তির সাহায্যে খুব বেশি মিহি করা সম্ভব নয়, যতটা ভেঙে দেওয়া যায় ততটাই করে দিও। 2টো এলাচ ফাটিয়েও দিয়ে দিলাম। এখানে তোমরা এলাচ পাউডারও ব্যবহার করতে পারো। সামান্য একটু ঘি দিয়ে দিলাম একটা সুন্দর সিল্কি ভাব আসার জন্য। আবারও সমস্ত কিছু নেড়ে চেড়ে ঠিক এইভাবে গাঢ় করে নেব জিনিসটাকে। গাঢ় করতে করতে একটা জিনিস একটু বলে দিই, তোমাদের কিন্তু একটা জিনিস একটু খেয়াল রাখতে হবে, এটা যতটা গাঢ় হতে থাকবে দেখবে দুধটা শুকিয়ে আসছে। দুধটা কিন্তু একদম শুকিয়ে আসা পর্যন্ত এটাকে আমাদের কন্টিনিউ নাড়তে হবে। এই সময় কিন্তু ফ্লেমটা হাইতে দিয়ে দিতে পারো, কারণ দুধটা তো অনেকটাই মরে গেছে, তাই উতলে যাওয়ার কোনো সম্ভাবনা নেই, তাই হাই ফ্লেমে দিয়ে দুধটা একটু গাঢ় করে নিও। এবার যখন দেখবে দুধটা বেশ গাঢ় গাঢ় হয়ে আসছে তখন আরও একটুখানি গুঁড়ো দুধ দিয়ে দেবো। ওই 5 টাকার প্যাকেটের ধরো গুঁড়ো দুধ দিয়ে দিলাম। এবার আবারও একটু নেড়ে চেড়ে নেব। দেখো দুধ কিন্তু শুকিয়ে গেছে, এটাও বেশ গাঢ় হয়ে গেছে। আমাদের কিন্তু এটা একদম রেডি। এবার এটা গ্যাসটা বন্ধ করে দেব, তারপর ঠান্ডা করব। যে পাত্রে ঠান্ডা করতে দেব সেই পাত্রে সামান্য একটু ঘিও ব্রাশ করে দিচ্ছি।
আর একটা জিনিস বলে রাখি, ওই গুঁড়ো দুধটা দেওয়ার কারণ হলো মিষ্টিটায় সুন্দর একটা ফ্লেভার আসবে এবং মিষ্টিটায় সুন্দর একটা বাইন্ডিংও আসবে। দেখো এটা কিন্তু এবার রেডি হয়ে গেছে। এবার স্প্যাচুলার সাহায্যে একদম সমানভাবে আমি এই পাত্রটার মধ্যে ছড়িয়ে দিচ্ছি। তোমরা চাইলে এরকম চৌকো পাত্র না হলে যদি থালার মধ্যে করতে চাও তাও থালার মধ্যেও করতে পারো। অবশ্যই কিন্তু ঘিটা লাগিয়ে করো, কারণ দুধের জিনিস তো, যদি একটু সেট হয়ে বসে যায় তাহলে কিন্তু তোলার সময় ভেঙে যেতে পারে, সেই জন্য ঘিটা দেওয়া, যাতে তোলার সময় খুব সহজেই এটা উঠে আসে। এবার ওপর থেকে একটুখানি পেস্তা কুচিও দিয়ে দিচ্ছি, যাতে সুন্দর দেখতে লাগে এবং খাওয়ার সময় যদি মুখে পড়ে তাহলে খেতেও বেশ ভালো লাগবে। একদম দোকানের মতো করতে চাইছি কি না, সেই জন্য আর কি। এবার এটাকে একটু ঠান্ডা করে নেব। যদি তোমাদের তাড়াহুড়ো থাকে তাহলে একটু ফ্রিজে রেখে দিও 1 ঘন্টার জন্য, তাহলে তো ভালোই হয়। আমি যদিও ফ্রিজেই রেখেছিলাম, ফ্রিজে রেখে একটু ঠান্ডা করে নিয়েছিলাম। তারপর তোমাদের কেটে দেখাচ্ছি এটা কতটা সুন্দর হয়। বাড়িতে যে কোনো স্পেশাল অকেশানে কিংবা এমনি খেতে এটা বাড়িতে বানাতেই পারো। আজকের এই রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাতে একেবারেই ভুলো না। আর তোমরা লাইক দিতে বলি না বলে একদমই লাইক দাও না, এটা কি করে চলে? লাইক কমেন্ট দুটোই কিন্তু দিও। আজকের মতো এটুকুই, আবারও হাজির হব নতুন রান্না নিয়ে।